ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার পাশে দেখতেই পাচ্ছেন বাক্সটা, এই বাক্সটা হচ্ছে 11 ওটিজি, যেটার মানে ক্যাপাসিটি হচ্ছে 30 লিটারের। তো এটা হচ্ছে আমার ওয়াইফের বার্থডে গিফট। ও একজন বিগিনার ছিল, এখন ইন্টারমিডিয়েট হোম বেকার। বাড়িতেই ও কখনো কখনো মানে ওই প্রেসার কুকারে কেক তৈরি করে। সো আমি ভেবেছিলাম যে ওকে বার্থডেতে একটা ভালো ওটিজি দেব। তো আমি অনেক রিসার্চ করে দেখলাম যে 11 ওটিজি এখন মার্কেটে খুব ভালো চলছে। তো আজকে অক্ষয় তৃতীয়া, মানে আজ হচ্ছে 10th এপ্রিল। সো আজকে আমরা এই ডেলিভারিটা পেলাম। তো এটাকে এখন আনবক্সিং করব, এর ভিতরে থেকে বার করব কি কি জিনিস আমরা পেয়েছি। সো এটা যখন আমি খুললাম, এ বাবা, ওটিজিটা কোথায়? ওটিজিটা কোথায়? বাক্সের মধ্যে তো ওটিজি নেই। আমরা বাক্সের মধ্যে শুধু অ্যাক্সেসরিজ গুলো পেয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ফ্লিপকার্ট থেকে আমরা নিয়েছিলাম। তো ফ্লিপকার্টের এখন পলিসি হচ্ছে ওপেন বক্স পলিসি। তো সেই জন্য ওনারা ওটিজিটা খুলে আমরা যেখানে রাখবো বলেছিলাম সেখানে ওনারা রেখে দিয়ে গেছে। বক্সটা আমাদেরকে যত্ন সহকারে রাখতে বলেছিল, বাই চান্স যদি কোনো কিছু প্রবলেম হয় সেটাকে রিটার্ন করার জন্য। তো বক্সের ভিতর থেকে আমরা কি পাচ্ছি, ইনবক্স আইটেমস, তো সেগুলো দেখিয়ে নিই। একটা হচ্ছে বেকিং গ্রিল কাম, এটা হচ্ছে রোটেসারি রড, যেটা আমরা মাঝখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গ্রিল হোল্ডার, যখন আমরা গরম জিনিসটা বার করব এটার ভেতর দিয়ে ধরে বার করব, সেটার জন্য হচ্ছে গ্রিল হোল্ডার। সেটা এইভাবে হোল্ড করে না। এইটা হলো মেইন জিনিস যেটা আমাদের দরকার, মানে যেটা বললাম হোম বেকারদের জন্য। এটা হচ্ছে বেকিং ট্রে। আর আছে কি, আর আছে আরেক রকমের হোল্ডার। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে রোটেসারির স্ক্রু গুলো দুদিক থেকে। এই রডটা দুদিক থেকে রোটেসারি স্ক্রু গুলো লাগবে। তো সেই স্ক্রু গুলোতে ভেতরে চিকেনটা বা কাবাবটাকে হোল্ড করে রাখবে যাতে পড়ে না যায়। এছাড়া আমরা আর ইনবক্স কিছু পাচ্ছি না। আর 11 ওয়ারেন্টি কার্ড। 11 প্রোডাক্ট আমরা আগে ইউজ করেছি, আমাদের বাড়িতে 2-3 খানা 11 বডি ম্যাসাজার কাম হেয়ার ড্রায়ার রয়েছে। তাই জন্য আমরা জানি 11 প্রোডাক্ট খুবই ভালো হয়। ওরা ওদের কোয়ালিটি প্লাস ব্র্যান্ডের নামের দুদিকেই ওরা খুব লক্ষ্য রাখে। এবার আমরা যাব প্রোডাক্টটার কাছে, প্রোডাক্টটা কি আছে। তার আগে আমি বক্সে দেখিয়ে দিই এর কি কি ফিচার্স গুলো রয়েছে। এই ফিচার্স গুলো এখানে ওরা লিখে দিয়েছে, পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে বক্সে লেখা রয়েছে, এখানে টেম্পারেচার কন্ট্রোল গুলো লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে ফাংশনস গুলো, যার মধ্যে কনভেকশন টেকনোলজিটা রয়েছে, মানে ভেতরে একটা পাখা আছে যেটা ঘুরবে, ঘুরে হিটটা চারদিকে ভালোভাবে পৌঁছাবে। ভেতরটা ইলুমিনেটেড রয়েছে, বেল সিস্টেম রয়েছে, মানে আমরা যখন টেম্পারেচারটা দিয়ে দেবো, টেম্পারেচারটা হয়ে গেলে একটা বেল বাজবে, বেজে বোঝাবে যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রয়েছে রোটেসারি রড। এখানে আমরা কি পাচ্ছি, মেন ইউনিট, একটা বেক প্যাড, একটা ট্রে হোল্ডার, একটা ক্রাম ট্রে যেটা ওর ভেতরেই রয়েছে, একটা গ্রিল রয়েছে, রোটেসারি রড রয়েছে, রোটেসারি হ্যান্ডেলার রয়েছে, আর রয়েছে ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড। সো চলুন মেশিনের কাছে। তার আগে আপনাদেরকে বিগিনার্সদের থেকে ইন্টারমিডিয়েট লেভেলের বেকারসদের জন্য এটা খুবই মাস্ট বাই একটা প্রোডাক্ট। তার কারণ হচ্ছে এটার ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার্স। আপনারা যখন গুগলে দেখবেন যে হোম বেকিং বা 6 to 7% এর জন্য অ্যাবাভ 25 লিটার্স থেকে 60 লিটার্স অবধি আপনাদেরকে কেনার রেকমেন্ডেশন দেবে। কিন্তু ওটিজি যেহেতু একটা হিটিং প্রোডাক্ট, জিনিস ভেতরে গরমে রান্না হয়, সেই জন্য পাওয়ার কনজাম্পশন যতই বলুক কম হোক না কেন, হবে তো কিছু। সেই জন্য 30 লিটার্সটা মোটামুটি আমার মনে হয় একটা নর্মাল সাইজ ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। তো চলুন এবার আমরা ওই প্রোডাক্টটার কাছে যাই। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের প্রোডাক্টের কাছে। এইটা হলো 11 ওটিজি 30 লিটারসের। আমি যেটা বলেছিলাম, এখানে রয়েছে এর হিট রেজিস্ট্যান্ট নব, যেটা মানে এটা গরম হলে ওই নবগুলো গরম হবে না। ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারের। এখানে 230 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি টেম্পারেচার রয়েছে, মানে আপনি হাই হিটে যেসব কুকিংগুলো করতে হয় সেইগুলো আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন বাটন, মানে রয়েছে, আমি এটা খুলে যদি দেখাই, এই দেখুন,
এর ভেতরে দুটো করে রড রয়েছে, ওপরে দুটো রড, নিচে দুটো রড। এই দুটো রডগুলোই হিট হবে, যেই হিটে রান্না হবে। সো যখন এই দুটো রড ওপরের আপনি যদি ইউজ করতে চান, তাহলে এখানে ওপরের রডে হিট করার অপশন রয়েছে। আপনি নিচের রড যদি শুধু হিট করতে চান, তাহলে সেটার অপশন আছে। আপনি ওপর নিচ দুটোকে যদি ইউজ করতে চান, সেটারও অপশন রয়েছে। প্লাস রয়েছে কি, এখানে রয়েছে ফ্যান, মানে কনভেকশন। আপনি সেটা এইটা ইউজ করতে করতে কনভেকশন মোড ইউজ করতে পারবেন, প্লাস রোটেসারির সময়ও আপনি কনভেকশন ইউজ করতে পারবেন, যাতে আপনি যেই জিনিসটাকে রোস্ট করছেন সেটা খুব ভালোভাবে রোস্ট হয়। আর এর মধ্যে আরেকটা যে প্রোডাক্টটা এসেছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্রাম ট্রে। এটাকে আরো ভালোভাবে রাখার জন্য যদি এর উপরে আমরা একটা সিলভার ফয়েল পেতে দিই, তাহলে আমরা জাস্ট ফয়েলটাকে তুলে ফেলে দিতে পারি। এটা কাজটা হচ্ছেই, আমরা যখন বেকিং করছি বা যখন আমরা কোনো টিকিয়া বা কোনো রোস্টিংয়ের কাজ করছি, তেল গ্রিস যেটা পড়ছে সেটা এর ওপরে পড়বে, এর তলার বেসটা নষ্ট হবে না, আর আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবো। তো সেইটা হচ্ছে, এইটাকে বলা হয় ক্রাম ট্রে। তো এইটা আমি এরকমভাবে সবার তলায় ঢুকিয়ে দিলাম। এটা হলো এর আইডেল পজিশন। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই আমাদের বেকিং ট্রে। এই আমি বেকিং ট্রেটা এখানে গ্রুভ করা রয়েছে, গ্রুভ দিয়ে ধরে এভাবে আমি দিয়ে দিলাম বেকিং ট্রেটা। আর এই হচ্ছে আমার কাছে রয়েছে 3 রকমের বাটি বেকিং এর, ছোট, মাঝারি, বড়। এই দেখুন কত সুন্দর জায়গা। আমি বললাম না, বিগিনার্স কাম ইন্টারমিডিয়েট লেভেলের যারা করে তাদের জন্য বেস্ট এটা। আপনারা যদি বলেন যে না এটা তো অনেক তলায় দিলেন, এত তলায় বেকিং হয় না, তো আমি এটাকে সরিয়ে নিলাম, নিয়ে তার ওপরে মানে মিডিয়াম ঘরটা, সেই ঘরে ঢোকালাম, আর বড় বাটিটা ঢোকালাম। কেন, বড় বাটিতে প্রোডাক্টটা বেশি থাকে, ব্যাটারটা অনেক বেশি থাকে, ফোলার একটা ব্যাপার থাকে। তো আপনি দেখুন এইখান থেকে এর ওপর পজিশনে ওপরের রড কতখানি গ্যাপিং রয়েছে, মানে আপনার ব্যাটার বেড়ে যতটাই যাক না কেন কোনো অসুবিধা হবে না। তো এইটা আমার মেনলি দেখানোর ছিল, কারণ যারা কিনবে তারা ম্যাক্সিমাম বেকিং এর চিন্তা করেই কিনবে, প্লাস হোম বেকারদের জন্য এটা একটা আইডিয়া হয়ে গেল, একটা মানে অ্যাডভাইস হয়ে গেল। আর এই হ্যান্ডেলটা যখন যেটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে এই ট্রেটাকে এই গরম থেকে বার করে আনার জন্য এইভাবে। কিন্তু আমার মনে হয় বেস্ট আপনারা গ্লাভস কিনে নেবেন, যেটা দিয়ে আপনি হাত দিয়ে ধরে টেনে বার করতে পারবেন, সেটাতেই সুবিধা হবে। এইটা অনেক সময় বাই চান্স যদি ঠিক মতো না লাগে আর আপনি একটা ভারী জিনিস টেনে বার করছেন, যদি বাই চান্স মিস করে তাহলে পড়ে গেলে আপনার জিনিসটা লস হয়ে যাবে। তো সেই জন্য একটা গ্লাভস রেকমেন্ডেড। এছাড়া রয়েছে গ্রিলিং ট্রে, এর ভেতরে রোটেসারি রডটা রয়েছে। আমি এখন রোটেসারি রডটা খুলছি না, কেন এটার কোনো দরকার আমার কাছে এখন মনে হয় নেই। এইটা হলো আমার গ্রিলিং ট্রে, এইটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর এবার আমি এখানে যা গ্রিল করার সেটা আমি করতে পারবো বা করব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের নাম নিয়ে এটাকে একবার মানে রান করে দেব। সেই জন্য প্লাগটাও আমি খুলিনি আপনাদের জন্য, আপনাদের সামনে খুলবো বলে। কিন্তু একটা জিনিস যেটা আমার একটু অসুবিধা মনে হলো সেটা হচ্ছে প্লাগের সাইজ খুব ছোট। যেহেতু আমি এটা এরকম ভাবে করব বলে এই সেটিংটা, এটা আমাদের মাইক্রোওয়েভ, তো আমাদের আগে মাইক্রোওয়েভ যেহেতু ছিল সেই জন্য মাইক্রোওয়েভটার জন্য আমি আলাদা করে আমরা ওটিজিটা নিলাম। মাইক্রোওয়েভ কাম ওটিজিটা আমরা নিইনি, সেটা আলাদা মাইক্রোওয়েভ আলাদা ওটিজি। এবার রাখার ব্যাপারটা নিয়ে পরে আবার একটা কিছু চিন্তা ভাবনা, সেটা আলাদা ভিডিওতে থাকবে। সো আমি এটা এর প্লাগে ঢুকিয়ে দিই। প্লাগ ঢোকানো হয়ে গেছে, আমি অন করে দিলাম। বেশ, যার জন্য কি আছে সে যদি এটা অন করতো, তা আমি এটা ভিডিও পারপাসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এখন অফ পজিশনে রয়েছে, এখানে একটা স্টে অন বাটনও রয়েছে। মানে কি, আপনি ধরুন এটাকে ইউজ করছেন না, আর হিটটা এটাকে রেখে দিলেন, ভেতরে হিটটা যেন থাকে সেই জন্য এটা জিনিসটা অন থাকবে। হিটিং প্রসেস বন্ধ করে দেবে, কিন্তু ভেতরের হিটটাকে ও বজায় রেখে দেবে। সো এই আমি অন করলাম, এটাকে আমি জাস্ট এখন টেনেই দিলাম। এ দেখুন ভেতরে লাইট জ্বলছে, আর রডগুলো এবার আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে। দেখুন রডের কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এটা পাখা কাম কনভেকশন কাম রডগুলো চলছে, মানে দুটো রডই জ্বলবে, যে রডগুলো কালো হওয়া শুরু করে দিয়েছে। ভেতরে পাখা চলছে। সামনে এসে দেখাও রডগুলোকে গরম হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এ দেখুন ধোঁয়া বেরোচ্ছে, রড গরম হচ্ছে।
আর এটা হচ্ছে সি থ্রু গ্লাস রয়েছে, যাতে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কি রান্না হচ্ছে না হচ্ছে, কতদূর হচ্ছে সেটা দেখার জন্য এটা সি থ্রু গ্লাস রয়েছে। সো দেখতেই পেলেন কি মানে ভাবে কাজ করছিল তলার রডগুলো, এখন প্রবল গরম, আমি এখানে হাত দিলেই বুঝতে পারছি কি। সো এটা এখন গরম হয়ে রয়েছে। আপনারা এটাতে যে কোনো রান্না করতে পারবেন, যে কোনো রান্না মানে বেকিং, টোস্টিং, গ্রিলিং সেগুলো করতে পারবেন। প্লাস আমি যেটা বললাম বিগিনার কাম ইন্টারমিডিয়েট হোম বেকারদের জন্য এটা একটা গুড স্টার্ট। এরপর আপনারা যত অর্ডার পাবেন, যত আপনাদের কাজ বাড়বে, আপনারা তত আপগ্রেড করতে থাকবেন, সেই জন্য আমি সেটাই বলছি না। বাট বিগিনার্স কাম ইন্টারমিডিয়েট হোম বেকারদের জন্য এটা একটা খুব ভালো স্টার্ট। আর বাড়িতে টিকিয়া বা রোস্ট বা প্যাটিস এইসব যদি বানানোর হয় তাহলে সেটাও আপনারা এর মধ্যে ইজিলি করতে পারবেন। আর একটা মিডিয়াম সাইজ ফ্যামিলির জন্য এটা খুবই ইউজফুল একটা অ্যাপ্লায়েন্সেস। এই বলে আমার এই ভিডিও এখানে শেষ। এটাতে ছিল 11 লিটার গ্র্যান্ড ওটিজির আনবক্সিং কাম রিভিউ। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তলার বেল আইকনটা প্রেস করবেন আপকামিং ভিডিওজের জন্য। আর কি লাগলো বা আপনাদের যদি মনে কোনো কোয়ারি থাকে তাহলে তলায় সেটা কমেন্ট বাটন মানে কমেন্টে আমায় জানাবেন, আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের সেই কোয়ারিগুলো সলভ করে দেওয়ার। এই বলে